সন্ময় ব্যানার্জি, আমার প্রশ্ন হচ্ছে, এই ভয়ঙ্কর একটা অভিযোগ উঠছে যে যারা একদম বুথ লেভেল অফিসার, যাদের হাত থেকে লিস্ট তৈরি হবে, যারা বাড়ি বাড়ি যাবে, যাদের হাত থেকে পুরো ব্যাপারটা স্টার্ট হচ্ছে, ইনিশিয়েট হচ্ছে, সেই কর্মীরা যদি সক্রিয় তৃণমূল কর্মী হয় কিংবা চুক্তিভিত্তিক কর্মী হয়, অর্থাৎ তারা যদি সেটাই করে যা তৃণমূল চায়, তাহলে তো স্বচ্ছ ভোট হওয়া সম্ভবই না, এসআইআর হলেও সম্ভব না। সন্ময় ব্যানার্জি, দেখো কিশোর, একটা কথা বলি, এসআইআর এর মূল লক্ষ্যটা কি? পরিচ্ছন্নতা। তো সেই পরিচ্ছন্নতার জায়গাটাই যদি অপরিচ্ছন্ন করে রাখে একটা দল, একটা সরকার, ফলত স্বাভাবিকভাবে যে কারণে পরিচ্ছন্নতার কারণ, সেই কারণটাই তো হয়ে যায়, অপ্রয়োজনীয় হয়ে যায়। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে, এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে গ্রাসরুট লেভেলে তুমি পুরসভাগুলো দেখো, তুমি পঞ্চায়েতগুলো দেখো, তুমি জেলা পরিষদগুলো দেখো, সমস্ত অস্থায়ী কর্মীতে ভরা। ফলত আলটিমেটলি নির্বাচন কমিশন চাইলেও স্থায়ী কর্মী, পার্মানেন্ট কর্মী পাবে কোথায়? এক একটা পুরসভাতে তুমি যদি হিসেব করে দেখো, আমি ব্যারাকপুর সাব ডিভিশন একাধিক পুরসভার নাম এক্ষুনি বলতে পারি, যেখানে 1/5 পার্মানেন্ট কর্মী নেই। অর্থাৎ যদি 100 জন পার্মানেন্ট কর্মী থাকার কথা, সেখানে 20 জন আছে। যেখানে 1000 জন পার্মানেন্ট কর্মী থাকার কথা বড় পুরসভা বা কর্পোরেশনে, সেখানে 100-150 দিয়ে লোক চালাচ্ছে। ফলত যারা কন্ট্রাকচুয়াল, সেই কন্ট্রাকচুয়ালরা ডিপেন্ডেন্ট অন দ্য গভর্নমেন্ট, মানে সরকার শাসক দলের উপর ডিপেন্ডেন্ট। ফলত আলটিমেটলি তাদের দিয়ে অকাজ কুকাজগুলো করানোটা সুবিধে। ফলত স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আলটিমেটলি এই এসআইআরটা খুব ডিফিকাল্ট একটা টাস্ক হয়ে যাবে। জাতীয় নির্বাচন কমিশন যদিও চেষ্টা করছে খুব সিরিয়াসলি কাজটা করার, কিন্তু আলটিমেটলি এটা খুব আমার মনে হয় খুব কঠিন কাজ হয়ে দাঁড়াবে যদি না পার্মানেন্ট স্টাফ খুঁজে বার করা যায়। এবং তুমি যদি আরো একটা জিনিস খেয়াল করে দেখো কিশোর, আমি এটা বলে শেষ করব, শিক্ষক সংগঠনগুলোকে বিভিন্নভাবে, তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনগুলোকে আইনি আদালতে প্রক্রিয়ায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের দিয়ে যেন বিএলওর কাজ করানো না হয়। তাহলে করবেটাকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে? ফলত স্বাভাবিকভাবে ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য রুলিং পার্টি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার হয়ে যাচ্ছে এই ঘটনায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।